বিজ্ঞানীদের তথ্য অনুসারে আমাদের এই ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বে জল স্থলভাগে মোট ৯০ লাখ আলাদা আলাদা প্রজাতি রয়েছে। এইসব জীবেদের সাথে আমরা এখনও পুরোপুরি যোগাযোগ করতে পারিনি। আর এসব জীবেদের মধ্যে আমরা আবার কতগুলো জীবেদের দেখে থাকি যাদের প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ছিল খুবই অসম্ভব। এদেরকে আমরা হাইব্রিড বলে থাকি। আজ আমরা এমনই কিছু হাইব্রিড প্রাণীদের কথা বলবো যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন প্রতিনিয়ত রহস্য রোমাঞ্চ ভিডিও সবার আগে দেখতে। নাম্বার 1, কামা। উট আর লামার ডিএনএ সংমিশ্রণে তৈরি এই কামা। যদিও এদের দেখতে আলাদা, তবুও এই হাইব্রিড প্রাণীটি দেখতে অনেক চমকপ্রদ। 1998 সালে 14 জানুয়ারি প্রথম এই প্রাণীটি দুবাইয়ে হাইব্রিড হিসাবে জন্ম নেয়। এই প্রাণীটি তৈরি করার একটাই উদ্দেশ্য, সেটা হলো পশমের জন্য। এদের লোম দিয়ে অনেক পণ্য তৈরি করা সম্ভব। তবে কৃত্রিমভাবে এই তৈরি কামা প্রাণীটি প্রজনন ক্ষমতাও বেশ সক্ষম। নাম্বার 2, লাইগার। সিংহ এবং বাঘিনীর ডিএনএ সংমিশ্রণে তৈরি বিড়াল প্রজাতির এই প্রাণীটির নাম দিয়েছেন লাইগার। এরা ওজনে প্রায় 400 কেজি পর্যন্ত হয়ে থাকে। হাইব্রিড প্রজাতির এই লাইগারটির সবচেয়ে বড় প্রাণীটির নাম হারকিউলিস, যার বর্তমান ওজন প্রায় 410 কেজি। যেসব সায়েন্টিস্ট এই প্রাণীটি তৈরি করেছেন তারা বলেন বাঘের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক এবং রাগী প্রাণী এটি। নাম্বার 3, জ্যাগলিয়ন। জাগুয়ার এবং পুরুষ সিংহের সংমিশ্রিত ডিএনএ দিয়ে তৈরি চিতাবাঘের থেকেও কালো হিংস্র এই প্রাণীটিকে জ্যাগলিয়ন বলা হয়। এটি চিতাবাঘের মধ্যে সবচেয়ে হিংস্র। কানাডার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে তৈরি এই প্রাণীটি এখনও সংরক্ষিত রয়েছে। এদের টোটাল 2টি প্রজাতি রয়েছে আর এরা অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। নাম্বার 4, জাঙ্কি। গাধা এবং জেব্রার সংমিশ্রণে তৈরি এই জাঙ্কি প্রাণীটি সায়েন্স ল্যাবরেটরিতে তৈরি হয়, কারণ প্রাকৃতিকভাবে এই প্রাণী দুটি প্রজননে লিপ্ত হয় না। নাম্বার 5, ডিজো। এতক্ষণ যে প্রাণীগুলি আপনি দেখলেন এর মধ্যে এই ডিজো প্রাণীটিকে সবচেয়ে বেশি দেখা যায়। দুগ্ধ প্রজাতির গাভী এবং মিল ইয়ার্কের সংমিশ্রিত ডিএনএ দিয়ে তৈরি এই প্রাণীটি খুবই উপকারী এবং এই প্রাণীটি থেকে দুধ এবং মাংস দুটি পাওয়া যায়। তাই এই প্রজাতির প্রাণী এখন প্রচুর পরিমাণে তৈরি করা হচ্ছে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, কৃত্রিমভাবে তৈরি এই প্রাণীগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।